বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বুধবার ছিল বিধানসভার অধিবেশন এবং এই অধিবেশনেই ঠিক হয়েছিল যে এই যে অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুরকে আহ অভিবাদন জানানো হবে, কিন্তু সেখানে অপারেশন সিঁদুর বলা হবে না। আহ সেখানে সেনাবাহিনীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, অর্থাৎ আর এই নিয়েই তরজাবাদী শাসক এবং বিরোধী বিধায়কদের মধ্যে। মঙ্গলবার দিন ভারতীয় সেনার পাক ভূখণ্ডে জঙ্গি দমন অভিযানগিরি মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার উপস্থিতিতে বিধানসভায় প্রবল তরজা হয় তৃণমূল এবং বিজেপি বিধায়কদের মধ্যে। বিজেপি বিধায়করা প্রশ্ন তুলেছেন যে অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে সেনাবাহিনীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে বিধানসভায়, কিন্তু প্রস্তাবে কেন সিঁদুর নাম রাখা হলো না, এবং এই নিয়ে প্রবল তরজা। এবং তারপরে তরজার পরে আমরা এও দেখেছি যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অগ্নিমিত্রা পাল একটা বিষয় তিনি বলেছেন যে অপারেশন সিঁদুর প্রসঙ্গে সেনাবাহিনীর যে সাফল্য তা নিয়ে বিধানসভায় আলোচনার বেনজির তর্কে জড়িয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী এবং বিজেপি বিধায়িকা। সেখানেই মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনবো, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। এবং বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে এ ভাষাতেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনি পলিটিক্স বোঝেন না, দুদিন হলো পলিটিক্সে এসেছেন। আর এরপরই সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল কি বলেছেন সেটা আমরা পরে শোনাচ্ছি। তার আগে এই যে বেনজির একটা ঘটনা বিধানসভায় হলো, যে অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছিল এবং সেখানে অপারেশন সিঁদুর না বলে সেটাকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বলা হচ্ছে। আর এই নিয়েই তরজা। আর এই তরজার প্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নামে অবমাননাকর অসত্য অভিযোগ আনার ফলে শুভেন্দুর নামে বিধানসভায়, অর্থাৎ শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে তৃণমূলের চার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন, অভিযোগ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, এবং সেই অবমাননাকর মন্তব্যের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনলো তৃণমূল কংগ্রেস। বুধবার এ বিষয়ে মত জানাবেন বলে বার্তা দিয়েছেন স্পিকার, তবে বিরোধী দলনেতার মন্তব্য অনুপযুক্ত বলে তিনি নাকি জানিয়েছেন। তৃণমূলের যে অভিযোগ, মঙ্গলবার শুভেন্দু বিধানসভায় অধিবেশন কক্ষের বাইরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কথা বলার অভিযোগ তুলেছেন, সেই কারণে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। প্রসঙ্গত, এর আগে অসংসদীয় আচরণের জন্য গত 17 ফেব্রুয়ারি বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়কের বিরুদ্ধে 30 দিনের জন্য ওই পদক্ষেপ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে গত 11 মার্চ বিধানসভার বাইরে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন বিরোধী নেতা, যার বিরুদ্ধে সেই সময় নিন্দা প্রস্তাব পাশ হয়েছিল বিধানসভায়। এখন একদিকে তো শুভেন্দুর বিরুদ্ধে এটা বলেছেন, অন্যদিকে বিজেপি বিধায়িকা আসানসোল দক্ষিণের যিনি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তিনি দীর্ঘদিন ভারত তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ফ্যাশন নিয়ে তিনি কাজ করেছেন। তার ফ্যাশন ডিজাইনার, আন্তর্জাতিক দুনিয়াতেও বেশ সুনাম অর্জন করেছিলেন। সেই অগ্নিমিত্রা পাল তিনি রাজনীতিতে এসেছেন এবং 2000 সম্ভবত 17-18 নাগাদ তিনি রাজনীতিতে আসেন, এবং তারপরেই তিনি নানান পদ বিজেপিতে পেয়েছেন, মহিলা মোর্চার কাজ করেছেন, এবং তিনি লোকসভা নির্বাচনেও দাঁড়িয়েছেন। তারপরে শেষমেশ গত লোকসভা নির্বাচনে মেদিনীপুরেও
প্রার্থী হয়েছিলেন, তার আগে উপনির্বাচনে তিনি আসানসোলে প্রার্থী হয়েছিলেন লোকসভা কেন্দ্রের। আর 2021 সালে বিজেপির প্রবল বিপর্যয়ের মধ্যেও আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেন। এবং তিনি ক্রমশ বিভিন্ন মানে তিনি দিলীপ ঘোষের হাত ধরে রাজনীতিতে এসেছেন ঠিকই, কিন্তু তিনি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী তিন নেতার কাছেই কিন্তু তিনি বেশ সকলেই তাকে সমীহ করেন। তার কাজের প্রতি তাদের একটা অন্য রকম, তার যে রাজনীতিতে এসে তিনি যেভাবে রাজনীতিটাকে মানিয়ে নিয়েছেন বা যেভাবে তিনি কাজ করছেন, এটাকে কিন্তু সকলেই এক মানে সমীহ করেন। এবং শুধু তাই নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছেও কিন্তু এই অগ্নিমিত্রা পলের এই রাজনীতিতে উত্থান বেশ উঠে আসাটা তাদের কাছে বেশ তাদের চোখে লেগেছে। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু বর্তমানে রাজ্য বিজেপির যে সভাপতি, অর্থাৎ বিজেপির এই বাংলার যে রাজ্য সভাপতি নির্বাচন, সেখানেও কিন্তু তার নাম ভেসে উঠেছে। তার নাম রয়েছে, তার নাম কিন্তু বিবেচনায় রয়েছে। তো সেই জায়গা থেকে অগ্নিমিত্রা পালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিধানসভায় যে আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনবো, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে এ ভাষাতেই আক্রমণ শানিয়েছেন এবং তিনি বলেছেন মুখ্যমন্ত্রী যে আপনি পলিটিক্স বোঝেন না, দুদিন হলো পলিটিক্সে এসেছেন। অর্থাৎ অপারেশন সিঁদুর প্রসঙ্গে সেনাবাহিনীর সাফল্য নিয়ে বিধানসভায় যখন আলোচনায় এই বিনজিত তর্কে জড়িয়ে পড়েছেন এবং পরে সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল বলেছেন যে আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে অত্যন্ত গর্বিত, 23 বছর এই পেশার সঙ্গে জড়িত, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না। তবে আজ আপনি আমার সঙ্গে আমার কারিগর, তাঁতি, জরির কাজ করে সবাইকে অপমান করেছেন, আমার ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন। এরপরেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন, থ্রেট দিচ্ছেন, বাংলার যে থ্রেট কালচারের কথা শোনা যায়। এবং তিনি বলেছেন আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেও আমি আপনাকে অসম্মান করব না, কারণ আপনি তো আমারও মুখ্যমন্ত্রী। আমার পরিবার ও দল যা শিক্ষা দিয়েছে তাতেই নিম্ন রুচির রাজনীতি আমি করি না। তবে আপনি যে ভাষায় কথা বললেন তাতে আমাকে নয়, আপনি মুখ্যমন্ত্রী চেয়ারটাকে অপমান করলেন। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সেনাবাহিনী যে এই সাফল্য অগ্নিমিত্রা পাল তাই নিয়ে বিধানসভার অভ্যন্তরে বলেছিলেন পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কে নেতৃত্ব দিয়েছে, বদলা নেওয়ার মতো ইচ্ছেটা তো থাকতে হবে, যেটা একমাত্র নরেন্দ্র মোদীর রয়েছে। 2008 সালে আপনারা যখন ইউপিএ সরকারে ছিলেন তখন আপনাদের সেই সদিচ্ছা ছিল না, পরিবর্তে আপনারা তখন পাকিস্তানের সঙ্গে সেটিং রাজনীতি করেছেন। আর ঠিক এই কথা বলার পরেই মুখ্যমন্ত্রীর বক্তব্য যে আপনি রাজনীতিতে এসেছেন, দুদিন রাজনীতি করছেন, আপনি ফ্যাশন ডিজাইনার ছিলেন, এরকম কথা বলেছেন। আর তার পরিবর্তে সাংবাদিক সম্মেলন করেছেন অগ্নিমিত্রা পাল। কিন্তু বিধানসভার অভ্যন্তরে যেটা হয়েছে সেটা তো রেকর্ডিং করা যায় না, কিন্তু সেগুলোও কিন্তু বাইরে এসেছে, কিন্তু সেটা তো প্রকাশ্যে আনা যাবে না। সেই কারণে আমরা এই যে অগ্নিমিত্রা পাল তিনি তার এই সাংবাদিক সম্মেলনের প্রায় 4 মিনিটের বেশি সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং তার প্রত্যুত্তরে অগ্নিমিত্রা পাল কি বলেছেন সেটা শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত যুক্তিকে, আমি যে যুক্তি রেখে যে প্রশ্ন ওনাকে করেছিলাম সেই যুক্তিকে উনি খণ্ডন করতে পারলেন না, এবং খণ্ডন করতে না পেরে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণে নেমে গেলেন। উনি পুলওয়ামা নিয়ে যখন কথা বলছিলেন এবং উনি কতটা দেশপ্রেমী সেটা বোঝাবার চেষ্টা করছিলেন, আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনি তো পুলওয়ামা আর বালাকোটের সময় সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমার প্রশ্ন শুনে উনি অত্যন্ত রেগে গিয়ে উনি বলেন আমি বেশ করেছি। তাহলে একটা স্ট্যান্ড রাখুন মুখ্যমন্ত্রী, মুখ আর মুখোশ দুটো আলাদা হয়ে যাচ্ছে। একদিকে বিধানসভায় রেজলিউশন আনছেন সেনাবাহিনীকে স্যালিউট জানিয়ে, তাকে কুর্নিশ জানিয়ে, অন্যদিকে বলছেন সেনাবাহিনীকে কতটা সমর্থন করেন।
আজকে আপনার কাছে আমি প্রশ্ন করেছি 2008 সালে যখন 26/11 মুম্বাই অ্যাটাক হয়েছিল, তখন আমাদের ইউপিএ সরকার ছিল, সেই সরকারের মন্ত্রী আপনি ছিলেন, সেই সরকারের শরিক আপনি ছিলেন। আজকে আপনি প্রশ্ন করছেন আর বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো রোল নেই, অপারেশন সিঁদুর আপনারা রাখবেন না রেজলিউশনে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যখন মন্ত্রী ছিলেন 2008 সালে মুম্বাই অ্যাটাকের সময়, তখন বদলা নেননি কেন? আজকের নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছেটা থাকতে হবে, বদলা নেবার জন্য ইচ্ছেটা থাকতে হবে। আপনাদের ইউপিএ সরকারের যার মন্ত্রী আপনি ছিলেন 2008 সালে আপনাদের ইচ্ছে ছিল না। আপনাদের সেই সময়তে ওই সেটিংয়ের রাজনীতি পাকিস্তান আর ভারতের সাথে আপনারা করেছেন। আপনি আজকে আমাকে অপমান করছেন, আমি অপমান মনে করি না। আপনি আমাকে বলছেন আপনার কাছ থেকে আমি ফ্যাশন নিয়ে কথা শুনবো। আমি অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ডিজাইনার হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি 23টা বছর যে ডিজাইনিং করেছি, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না, আমি সত্যিই গর্বিত। কিন্তু আপনি আজকে যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আপনি আমার যে কারিগর, আমার যারা তাঁতি, আমার যারা কাপড় রং করে ডায়ার, আমার যারা জরির কাজ করে, আপনি সবাইকে অপমান করেছেন, আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন। আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী, আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। আমার পারিবারিক আমার যে আপব্রিঙ্গিং বা আমার যে লেগেসি, আমার পরিবার এবং আমার দল আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে এই নিম্ন রুচির রাজনীতি, যেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ লাইভ হলে ভালো হতো, আপনি যেভাবে কথা বলেছেন সেটা আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি যে ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের মহিলাদের সিঁদুর নামটি, অপারেশন সিঁদুর নামটিকে না দিয়ে আপনি যেভাবে যে ভাষায় কথা বলেছেন, বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন এবং আমাকে আক্রমণ করেছেন, ইট ইজ আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি আপনার ওই চেয়ারটাকে না, সেটাকে অপমান করলেন।